রাতের বুক চিরে হঠাৎ করেই গর্জে উঠল তেহরানের আকাশ। ইসরায়েলি ও মার্কিন আগ্রাসনের ছাই ছাপা আগুন যেন আবারও নতুন করে দাউ দাউ করে জ্বলে উঠেছে। গত জুন এবং চলতি বছরের শুরু থেকেই মধ্যপ্রাচ্যের আকাশে যে যুদ্ধের দামামা বেজেছিল তার ক্ষত এখনও পুরোপুরি শুকায়নি। ঠিক এমন এক উত্তাল ও রোমাঞ্চকর সময়ে ইরানের অন্তর্বর্তীকালীন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মজিদ ইবনে রেজা এক অভাবনীয় ঘোষণা দিয়ে গোটা বিশ্বকে চমকে দিলেন। তেহরানের অন্দরে তখন কড়া নিরাপত্তার চাদরে মোড়ানো এরোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের গোপন ল্যাব ও কারখানাগুলো। বাইরে যখন শত্রুর হুঙ্কার আর ভূরাজনৈতিক উত্তাপ চরমে, ঠিক তখনই কারখানার ভেতরে চলছে এক নীরব বিপ্লব। ইবনে রেজা সগর্বে ঘোষণা করলেন, শত্রুর হাজারো বোমাবাজি ও নিষেধাজ্ঞার বেড়াজাল ভেদ করে ইরানের সামরিক অস্ত্র তৈরির কারখানাগুলো আজ ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সক্রিয়। শত্রুপক্ষ হয়তো ভেবেছিল কৌশলগত প্রতিরক্ষা কেন্দ্রগুলোতে বিমান হামলা চালিয়ে ইরানের মেরুদণ্ড ভেঙে দেয়া যাবে, কিন্তু তাদের সেই স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে ইরান এক ভিন্ন বাস্তবতার জন্ম দিয়েছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে ফিনিক্স পাখির মতো পুনরুত্থিত হয়েছে ইরানের প্রতিরক্ষা খাত। প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এই লড়াইয়ে ইরানের সবচেয়ে বড় হাতিয়ার কোনো আধুনিক যুদ্ধাস্ত্র নয়, বরং দেশের তরুণ বিজ্ঞানী, প্রকৌশলী এবং মেধাবী তরুণদের অদম্য জেদ ও দেশপ্রেম। সম্প্রতি মার্কিন ও ইসরায়েলি যৌথ আগ্রাসনের মুখে ইরানের সশস্ত্র বাহিনী যে অভাবনীয় প্রতিরোধ গড়ে তুলেছে তা আধুনিক যুদ্ধের সব সমীকরণ বদলে দিয়েছে। আকাশপথে আমেরিকার গর্বের প্রতীক MQ-9 রিপার ড্রোনগুলোকে ধূলিসাৎ করে দিয়ে ইরানি আকাশকে যেন এক সাক্ষাৎ কবরস্থানে পরিণত করা হয়েছে। শুধু তাই নয়, গত 2 সপ্তাহে মার্কিন ঘাঁটিতে একের পর এক বিমান ও হেলিকপ্টার ধ্বংস করে তেহরান বুঝিয়ে দিয়েছে তাদের শক্তি আসলে ঠিক কোথায়। যুদ্ধের ময়দান থেকে প্রাপ্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখন পুরোপুরি ঘরোয়া প্রযুক্তিতে গড়ে উঠছে অত্যাধুনিক সব আকাশ ও নৌ প্রতিরক্ষা ব্যবস্থা। ইবনে রেজা জানালেন, বর্তমান যুগের যুদ্ধ কেবল অস্ত্রশস্ত্রের লড়াই নয়, এটি প্রযুক্তি ও বুদ্ধিমত্তার এক অদ্ভুত মিশ্রণ। মহাকাশ থেকে শুরু করে ইলেকট্রনিক ওয়ারফেয়ার, প্রতি ক্ষেত্রেই নিজেদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে শত্রুকে ঘায়েল করতে প্রস্তুত হচ্ছে তেহরান। আমেরিকা আজ বিশ্বজুড়ে ড্রোন প্রযুক্তির বড়াই করলেও আধুনিক ড্রোন কৌশলের অনেক হিসাব নিকাশি নাকি আজ ইরানি প্রযুক্তির হাত ধরে চালিত হচ্ছে। শত্রুর রক্তচক্ষু উপেক্ষা করে ইরানি বিজ্ঞানীরা এখন আরও বড় ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পিছপা হচ্ছেন না। বিশ্ববিদ্যালয়গুলোর সাথে নিবিড় যোগাযোগ এবং তরুণ মেধাবীদের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতা দেশটির প্রতিরক্ষা খাতকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সংকট যতই ঘনীভূত হচ্ছে, তেহরানের প্রতিরক্ষা নীতি ততই আরও বেশি শানিত ও ধারালো হয়ে উঠছে। ইরানি প্রতিরক্ষামন্ত্রীর এই বিস্ফোরক বক্তব্য কেবল একটি সাধারণ সংবাদ নয়, এটি সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে এক অদম্য প্রতিরোধক কাব্যের মতো। তার মতে, সমস্ত বাধা বিপত্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান আজ নিজের মাটিতে দাঁড়িয়েই বিশ্বমঞ্চে নিজেদের সামরিক সার্বভৌমত্বের এক নতুন ইতিহাস রচনা করে চলেছে।